প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ পাবলিশ হচ্ছে, যেটা বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরগুলি পাবলিশ করছে এবং সেখানে বলা হচ্ছে 1999 সালের আগে এবং 1999 সালের পরে, অর্থাৎ 1999 সালের আগে যারা বিভিন্ন কমিটি দ্বারা নিযুক্ত হয়েছিলেন স্কুলগুলিতে এবং 1999 সালের পরে এসএসসি দ্বারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হয়েছিলেন এবং বিভিন্ন যে নন টিচিং স্টাফরা নিযুক্ত হয়েছিলেন, তার কিছু তথ্য ডিজিটাইজেশনের জন্য IOSMS-এর পোর্টালে সাবমিট করতে হচ্ছে। তো প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কিভাবে সেই তথ্য সাবমিট করতে হবে, কে এই তথ্যগুলি সাবমিট করবেন, নিজেরা করবেন না স্কুলের প্রধান শিক্ষক করবেন, এই সমস্ত তথ্য আমাদের আজকের এই ভিডিওটিতে জানানো হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যাতে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, একটি নোটিশ পাবলিশ করা হচ্ছে বিভিন্ন জেলার ডিআই অফিস থেকে। প্রথমেই বলে রাখি, এই নোটিশটির সঙ্গে 2016 সালের প্যানেল সংক্রান্ত খবরের কোনো যোগসূত্র নেই। সোমা রায় ভার্সেস পশ্চিমবঙ্গ সরকারের একটি মামলার রায় দিতে গিয়ে মহামান্য বিচারক বিশ্বজিৎ বসু বলেছেন, IOSMS-এ যে পোর্টাল, সেখানে প্রতিটি শিক্ষক শিক্ষিকার অ্যাপয়েন্টমেন্টের ডিজিটাইজেশনের প্রয়োজন। এমন কিছু তথ্য সেখানে প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হচ্ছে শুধুমাত্র এসএসসির রেকমেন্ডেশনের লেটারের যে মেমো নাম্বার সেটি এবং তারিখ। খুব সামান্য তথ্যের প্রয়োজন হচ্ছে সেখানে। প্রতিটি স্কুলের ক্ষেত্রে কিছু নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলের প্রধান বর্তমানে কর্মরত প্রতিটি শিক্ষকের কাছ থেকে নিম্নলিখিত কিছু নথি সংগ্রহ করবেন এবং 25/5/2024 তারিখের মধ্যে সেই নথির তথ্য পোর্টালে আপলোড করবেন। কি কি সেখানে প্রয়োজন বলা হয়েছে? সর্বশেষ যদি একের বেশি কেউ রেকমেন্ডেশন পেয়ে থাকে, সেই সর্বশেষ এসএসসির যে রেকমেন্ডেশন লেটার, তার প্রতিলিপি। এখানে কোনো ট্রান্সফারের রেকমেন্ডেশনের কথা বলা হচ্ছে না কিন্তু। তারপরে নিয়োগপত্রের প্রতিলিপি, যদি তার একাধিক নিয়োগপত্র থাকে শুধুমাত্র শেষ নিয়োগপত্রটি দিতে হবে। বর্তমান পোস্টিংয়ের জন্য যে অনুমোদন রেকমেন্ডেশন হয়েছে তার মেমোর প্রতিলিপি। এটি শুধুমাত্র প্রয়োজন যদি নন এসএসসি প্রার্থী থাকে তবে। এছাড়াও আদালতের আদেশ মেনে চাকরি হলে অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বার, এই সমস্ত তথ্য কিছু প্রয়োজন। এছাড়াও বলা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষককে এই কাজটি 100% সঠিকভাবে করতে হবে। ভুল হলে অবশ্যই স্কুলকে দায় নিতে হবে।
25/5/2024 এই তারিখের মধ্যে পোর্টালের কাজ শেষ করতে হবে। 27/5/2024 মধ্যে সমস্ত হার্ড কপি সংশ্লিষ্ট দপ্তরে জমা করতে হবে। হার্ড কপিগুলো অবশ্যই স্বপ্রত্যয়িত হতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এছাড়াও বিভিন্ন ডিআই ও এডিআইদের উদ্দেশ্যে কিছু বলা হয়েছে। তারা স্কুল ভিত্তিক এই হার্ড কপি সংগ্রহ করতে পারে। তারা পোর্টালের তথ্যের সঙ্গে হার্ড কপি ভেরিফাই করবে। তারা সম্পূর্ণ প্রক্রিয়াটি 7/6/2024 মধ্যে শেষ করবে। স্কুল কর্তৃপক্ষ কীভাবে আইওএসএমএসের পোর্টালের কাজটি করবে তার একটি ডেমো এখানে দেখানো হয়েছে। প্রথমেই স্কুলের প্রধান শিক্ষকের যে আইওএসএমএসের পোর্টালের লগইন আইডি আছে সেখানে যেতে হবে, লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর ওয়েলকাম HOI যে পেজটি মাথায় দেখাবে এবং তারপরে স্কুলের নাম থাকবে নির্দিষ্ট স্কুলের, সেই পেজে গিয়ে একদম নিচে চলে আসতে হবে। নিচে এসে আমরা দেখতে পাবো SSC WBBSE ডেটা সাবমিশনের একটা জায়গা আছে, সেখানে ক্লিক করব আমরা। তারপর 2 নম্বর ধাপে গিয়ে দেখব যে ভেরিফিকেশন স্ট্যাটাস অ্যান্ড SSC WBBSE ডিটেলস পাশাপাশি বাটন আছে। ভেরিফিকেশন স্ট্যাটাসে পেন্ডিং দেখাবে, কারণ এখনও সেই তথ্য সেখানে জমা করা হয়নি সেজন্য। তারপরে আমরা SSC WBBSE যে ডিটেলস আছে সেখানে আমরা ক্লিক করব ডিটেলস সাবমিট করার জন্য। সেটি ক্লিক করার পর একটা ম্যান্ডেটরি ফিল্ড আসবে। কীরকম? প্রথমে এমপ্লয়ির নাম দেখাবে, সেখানে তার যে কোড সেটি দেখাবে এবং তার নিচে লেখা দেখাবে whether recommended by SSC in 1999 or thereafter অর্থাৎ 1999 সাল বা তারপরে SSC দ্বারা রেকমেন্ডেড কিনা, মানে SSC পরীক্ষা দিয়ে সেই চাকরি হয়েছে কিনা। যদি হয়ে থাকে ইয়েস, আর যদি তার আগের চাকরি হয়ে থাকে অর্থাৎ কমিটি দ্বারা নিযুক্ত হয়ে থাকে তাহলে নো করতে হবে। যদি ইয়েস লেখা হয় তারপরে এই পেজটি খুলবে। এখানে কিছু কিছু তথ্য দিতে হবে। মূলত এই পেজের তথ্যগুলি প্রধান SSC রেকমেন্ডেশন মেমো নাম্বার, যেটা লেটেস্ট সর্বশেষ মেমো নাম্বারটা, এবং তার পাশেই মেমো নাম্বারের ডেট সেটা উল্লেখ করতে হবে। তারপরে WBBSE অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, তারপরে WBBSE অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারের ডেটটা। এক্ষেত্রে বলে রাখি, সর্বশেষ যে SSC হয়েছিল তার নিয়োগকর্তা ছিলেন WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ, কিন্তু তার আগের যারা SSCতে ছিল তারা বিভিন্ন স্কুলের কমিটির অ্যাপয়েন্টমেন্ট লেটারের দ্বারা নিযুক্ত হয়েছিল। তাদের ক্ষেত্রে সেই লেটারের মেমো নাম্বার এবং তার ডেট উল্লেখ করতে হবে। তারপরে রেকমেন্ডেড ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে জেলার জন্য আপনি রেকমেন্ডেড হয়েছেন, যে জেলার স্কুল সেই জেলা লিখতে হবে এবং তারপরে রেকমেন্ডেড স্কুলের নাম লিখতে হবে, মানে সেখানে অপশন চলে আসবে এবং সেটা সাবমিট করতে হবে। তারপরে ধাপে বলা হয়েছে সিলেক্ট ইফ নো, যদি নো হয়
User has to submit the reason according to it as shown below. বলছে যে যদি নো হয়, অর্থাৎ 1999 সাল বা তারপরের যদি নিযুক্ত না হয়, অর্থাৎ যদি আগের যে কমিটি দ্বারা নির্বাচন হতো সেই কমিটির দ্বারা যদি নির্বাচন করা হয়, তাহলে ওখানে আমাদেরকে নো লিখতে হচ্ছে। এবং তারপরে সিলেক্ট রিজন, তারপরে সেখানে কারণ লিখতে হবে। থ্রু অ্যাপ্রুভাল অফ প্যানেল সেন্ট বাই এমসি, এবং কারণের মধ্যে দুটি উল্লেখ করা হয়েছে, এই দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে, যে এমসির দ্বারা নিযুক্ত হয়েছিলেন কি, অথবা থ্রু অর্ডার অফ অনারেবল কোর্ট, না মাননীয় কোর্টের অর্ডারে আপনি নিযুক্ত হয়েছিলেন, এবং সেই তথ্য দিয়ে সেখানে সাবমিট করতে হবে। তারপর ষষ্ঠ ধাপে বলা হয়েছে আফটার সাকসেসফুলি সাবমিশন ডেটা রিকোয়ার্ড ইন অল দ্য ফিল্ডস আর সেন্ট ফর ভেরিফিকেশন ইন ডিডিও এন্ড। তারপরে সেই তথ্য ডিডিওর কাছে পাঠানো হবে ভেরিফিকেশনের জন্য। দেয়ার ইজ অ্যান এডিট বাটন, ইউজার ক্যান এডিট ইট আনটিল দ্য ডেটা ইজ ভেরিফাইড ফ্রম ডিডিও। ডিডিও এটা ভেরিফাই করার আগে পর্যন্ত আপনি এডিট বাটনটা পাবেন, এবং আপনি ডিডিও ভেরিফাই করার আগে পর্যন্ত এডিটও করতে পারবেন। ওয়ান্স ভেরিফাইড ইট ক্যানট বি এডিটেবল, এবং এটা একবার ভেরিফাই করা হয়ে গেলে, ডিডিও যদি একবার ভেরিফাই করে দেন এটা, তাহলে আর সেটা কিন্তু এডিট করা যাবে না। তারপরে সপ্তম ধাপে বলা হয়েছে ওয়ান্স ভেরিফাইড ইট ইজ শোন অ্যাজ ভেরিফাইড ইন ভেরিফিকেশন স্ট্যাটাস। এটা একবার ভেরিফাই হওয়ার পর ভেরিফিকেশন স্ট্যাটাসে ভেরিফাইড দেখাবে। ইউজার ক্যান সি ডেটা অন ক্লিকিং ভিউ বাটন, এবং সেখানে যে ভিউ বাটন আসবে সেই ভিউ বাটনে ক্লিক করে প্রত্যেকটি ইউজার তার ডেটা সেখান থেকে দেখতে পাবে। আজকের মতো ধন্যবাদ। এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনারা পেয়ে যান। নমস্কার।